রাখবি আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি। অত সহজে আমি কাউকে ছেড়ে দেব না। যদি একটাবার ধরতে পারি না বুঝিয়ে দেব কত লঙ্কায় কত ধাল আর কত ধানে কত আটা। তোর মুখ পুরা তার নাকি ধানে আটা। হ্যাঁ রে বড়ার মুখ, ধানে আটা নয় কাঁচে কলা হয়, কাঁচকলা। একটাবার দেখাও তবে বুঝিয়ে দেব। তোরা ধাক্কা মারিস তো? না ধাক্কা মারিস তো? বললাম তো না না না। কি গো বুড়িমা, খুঁজে পেয়েছো? ও বুড়িমা, বুড়িমা থাম না বাবু, একটু একটু ভালো করে দেখতেছি। খুঁজে পেয়েছো তাহলে? বল না সখী, বল না। ওকে ওকে তুমি চিনতে পারছো না? এমন করে মুখে মধুর হাসি, হাতে মোহন বাসি, গলাতে বনফুলের মালা, মস্তকে সোনার চূড়ো, কোটিতে পিত ধরা, চরণে সোনার নপুর, দাঁড়াইল মামা সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কে মঠামে। বল না সখী, বল না। ওকে বুড়িমা গো, এত সময় ধরে আমরা যাকে ডাকাডাকি করেছিলাম শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য, উনি তো এই ঘাট পারাবার করে দেবার কান্ডারি গো কান্ডারি। নাবিক? সবাই তো এই কথাই বলে। যদি সে নাবিক হয় রে সখী, তবে তবে সে কেন আমায় চিনতে পারলো না? বুড়িমা তবে কি সে ঘাটে এসে সখী গন্ধে দেখে আমায় ভুলে গেল? তুমি কি বলছো? না না, এ কিছুতেই হতে পারে না রে সখী, এ কোনোদিনও হতে পারে না। বুড়িমা গো, এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে? জানিস সখী, সে হলো আমার ধ্যান জ্ঞান জীবন মরণ কান্না হাসি ইহকাল পরকাল। বুড়িমা আমরা যে হলাম বিনিশুদ্ধ গাথাই এক মালা রে সখী। তাই বুঝি? কেউ কাউকে ছেড়ে আমরা কখনো থাকতে পারি না রে। আমার দুঃখে সে কাঁদে, বুড়িমা গো, তার সুখে আমি হাসি। বুড়িমা এমনই হলো আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক। সত্যি? আর এই প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আমি যে মিষ্টি সুখের ঘর বেঁধেছিলাম রে। তুমি ঘর বেঁধেছিলে? কিন্তু এক কালো বৈশাখীর দমকা হাওয়ায় সে ঘর যে আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে। ভেঙে খান খান হয়ে গেল। তুমি কি বলছো? যার জন্য ঘর বানাইলা সে রইল না ঘরে। সে ঘর উড়াইয়া নিল ওই কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানে কলিজাতে থাকলে গেছে কলিজাতে গো, কলিজাতে থাকলে গেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কারে আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কলকাতা পাখির মতো উড়িয়া সে
এখানে জানি কলিজাতে থাকলে গেছে, কলিজাতে থাকলে গেছে, হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখানে জানি ভালোবাসা ভালোবাসা ভালোবাসার ময়না পাখি এখন জানে আর কেঁদো না বুড়িমা, আর কেঁদো না। বলো না গো, কার ব্যথায় ব্যথিত হয়ে তুমি চোখের জল ফেলছো? বুড়িমা, কার জন্য কাঁদছো? কার জন্য? তুই কি বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। গাটের নাবিকের জন্য কি গাটের নাবিকের জন্য? তোমার কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? লজ্জা করবে কেন? জগতে এত মানুষ থাকতে থাকতে বেছে বেছে এই বছর তুমি ঘাটের নাবিকের জন্য চোখের জল ফেলছো? ও দিদি, ব্যাপারটা কিছু বুঝতে পেরেছো? কি বলতো, রংটা কালো বলে তোর আমার মনে হচ্ছে না। বুড়িমা, এদের একটু চকচকে হলে ভালো হয়। কিন্তু চকিরে একটা কথা মনে রাখিস, একটা কথা মনে রাখি, যে কালোতে সারা জগৎ আলো, সে যদি হয় আমার কৃষ্ণ কালো। তাই নাকি? দেহ মন প্রাণ জীবন যৌবন ও রাঙা চরণে করিয়াছি সমর্পণ, এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে রে সখী? না না, কিছুতেই ভুলে যেতে পারে। তবে কিন্তু আমি ভাবছি তুমি যে নাবিকের জন্য চোখের জল ফেলছো, ওই নাবিক মনে তো একবারের জন্য তোমাকে সারাই দিচ্ছে। বলে সারা দেবে কি করে? সারা দেবে কি করে? জগৎ মাঝে কত ভক্ত দেখা দাও বলে ডাকে, কি গো ভগবান কি সবার ডাক শুনতে পাই গো? ও বুড়িমা, ও নাবিক সব শুনতে পায় আর সব দেখতেও পায়। আসলে কি হয়েছে জানো তো, কিরে? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, তাই ছোড়া নাবিক একটু ঢং করছে গো। তোমরা কি আমায় কিছু বলছো? ঢং দেখলে গা জ্বলে যায়, তুমি কি শুনতে পাও না? ওই না তো, তুমি কি কালা নাকি? কালা তবে যেমন তেমন কালা নই গো। তবে কেমন কেমন কালা? ওই গো কালাই আমি, ওই গো কালা, এই ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই কালা, হই গো কালা আমি, হই কালা। হই গো কালা আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে হই গো কালা, হই গো কালা আমি, হই কালা, হই গো কালা আমি, হই ত্রিকালা। জানো বুড়ি মাসি, বলো। এই ত্রিভুবন মাঝারে আমি হলাম তিন প্রকারের কালা। প্রকারের কালো? প্রথমত আমি হলাম গায়ের রঙে কালো, এক। দ্বিতীয়ত কানে কম শুনি কালা, দুই। তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারে সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্য আমি হলাম একালা। লা? হ্যাঁ। আচ্ছা আমি লা মানে কি গো? লা কথার অর্থ হলো নৌকো বা তরণী। এই তরণ নিয়ে তুমি করোটা এই পৃথিবীর সমস্ত জীবগুলোকে সৃষ্টি করেছি আমি, আর এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি। তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে, সুখে কোনোদিন আমায় ডাকে না, তবে কখন ডাকে? যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়নবাড়ি বরিশন করে, আর পারের ঘাটে এসে কি বলে জানো? বলে গো, হরিদিন তো গেল, হরিব সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। শুনি করি তাই যা, তুমি তারে করো পার,
ধনী করি নাই যা তুমি তারি করো পার আমি দিনে ভিখারি নাই কোমনি দেখো না ঝুলি ধরে আমি দিন ভিখারি নাই কুহরি দেখো না ঝুলি ধরে হরিবি তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি সন্ধ্যা হলো পারে করো আমারে জানো বুড়িমা বলো। যখন ভক্তরা পাড়ের ঘাটে এসে বসে বসে এমনি করে আকুল আর্তনাদ করে আমায় ডাকে, তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লাউ অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি গো। কি ভালো কি ভালো কি ভালো। আমরাও তো ঘাটে আসিবার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি গো। শুনিয়াছো ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নাই না করি, তাই নাকি? তাই বলি নাবি কাউকে পারাপার করবই নাই বা করো সময় থেকে, কিন্তু বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে ভুলো না বাবু। না না একদম ভুলবে না, সবার আগে তোমায় পারাপার করে দিই। আচ্ছা আমি যদি নাবিকের সঙ্গে কথা বলে একটু ঠাট্টা করি, তোমার গায়ে জ্বালা ধরে কেন বলো তো? না না জ্বালা ধরছি না, তাহলে তুমি কথা বলছো কেন? তোমার বয়স হচ্ছে তাই তোমায় সাবধান করে এই দিচ্ছি। বুড়িমাকে সাবধান। হ্যাঁ সাবধান। কেন? ওই যে নাবি মনে এসেছে, নাচছে গাইছে কথা বলছে সবই ভালো লাগছে, আচ্ছা। কিন্তু ওর স্বভাবটা মোটেও ভালো লাগছে না। কি খারাপ দেখলিছো কি? বুড়িমা তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা এতজন ছুড়ে এসেছি, এত সুন্দর করে সেজে গুজে, ও নাবিক তো শুধু আমাদের দিকে হাঁ করেই তাকিয়ে। বলিস কি তোদের দিকে হাঁ করে তাকিয়ে আছে? হা করে তাকিয়ে দেখবে না, আগে? ওর বাবার বয়সে এত সুন্দরী সুন্দরী নারী তো কখনো দেখেনি। তাই এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো। আচ্ছা। তুমি নিজের চোখে দেখো কেমন টেরে টেরে দেখছে। মুখ পুড়ে যাও। আরে আমি কি কাউ সুন্দরী নাকি? দেখো দিদি, বয়স হয়ে গেছে বলে ভালো করে মেকআপ করিনি জানো। তাছাড়া তোমরা বড় দেখি মার্কেটে এখন কত বিউটি পার্লার বেরিয়ে গেছে। দিদি কি বলবো, যদি পার্লারে গিয়ে একটু ভালো করে ফেসিয়াল করে আসি না, এইখানের চ্যাংলা ছেলেগুলো আমার পেছনই ছাড়বে না। কি খালি বলছো? পেছনে পেছনে গুড়গুড় 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 করবে। একটা স্টাইল আছে তো নাকি, সেটা বড় কথা নয়, সে যাই হোক দিদি। কিন্তু এরা বলছে নাবিক নাকি ওদের দিকে তাকিয়েছিল, কিন্তু নাবিক যে ওদের দিকে তাকিয়েছিল কি গো, ওরা বুঝলো কেমন করে বলো দেখি? না না ওই এই, মুখ সামনে কথা বলবি। আমি যেন কিছু বুঝি না আর কি। ও দিদি, আরে নাবিক না হয়ে 5 বার দেখেছিল, এরা তো 2 বার হলো দেখেছে। তা বলে ঘাটির নাবিক আমাদের দিকে দেখবে, তুমি বৃদ্ধা বুড়ি একটা প্রতিবাদ করবে না? প্রতিবাদ তোমাকে করতেই হবে। কোনো চিন্তা করিস না, আমি যখন রয়েছি ওই নাবিককে আমি আচ্ছা করে টাইট দিয়ে দেবো। নাবিক, ও নাবিক, ইয়ার ঢং দেখেছো দিদি? কি বলবো জানা, জীবনে মেয়ে মানুষ দেখেনি, প্রথমবার এখানে মেয়ে মানুষ দেখছে। আরে ও বুড়ি বসা আমায় কিছু বলছো? অমন হাঁ করে দেখছোটা কি? কি দেখছি জানো? বলি ও ধনী, কে তুমি, কে তুমি? তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চৌকি
নারীর কুঞ্জরণে ফুল ফোটে তাই মনে পবনে মিলন মায়ায় হোক একা মিলন মায়ায় হোক একা সাধের স্বরে গো ধরণী সাধের স্বরে গো ধরণী কে তুমি তন্দ্রা করণী কে তুমি তন্দ্রা করণী দাঁড়িয়ে আমার চৌকি রাগে দাঁড়িয়ে আমার চৌকি রাগে রাগালে পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা করণী কে তুমি তন্দ্রা করণী কে তুমি তন্দ্রা করণী हे प्रभु हे जगन्नाथ कृष्ण प्रेमानंदे ये क्या हुआ चलो बंद कर दिले কেন ঘাটে এসে ঢলা ঢলি আমি কিন্তু একেবারে সহ্য করব না আমি সব বলে দেব আমি সব দেখছি সব বলে দেব কি বলে দেবে বুড়ি মাসি আমার গায়ে একদম গায়ে দেবে না ঢং দেখলে গা জ্বলে যায় জানে কিছু জানে না আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কেমন সুসুর মুচুর করতে কে তোমায় ধাক্কা দিয়েছে? আমার গায়ে লেগেছে। Don't touch me, একদম ছুবে না আমাকে ও দিদি একটা কথা মনে রাখবে মাথায় রাখবে পৃথিবীর সবাইকে বিশ্বাস করবে জীবনে কখনো এই ঘাটের নাবিকদের বিশ্বাস করবে না কেন বলো দেখি আর এদের স্বভাব চরিত্র ভালো হয় না বাজে ছেলে জানো মেয়ে মানুষ দেখলে না কাছে কাছে খালি কুসুর 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 করে আমি কিছু বুঝি না ভেবেছো বুড়ি মাসি গো, কাউকে বিশ্বাস করো বা না করো অন্তত আমায় একবার বিশ্বাস করে দেখতে পারো আমি একেবারে ভালো ছেলে ভালো ছেলে এই বৃন্দাবন মাঝারে প্রতিটা ঘরে ঘরে আমার একটা সুনাম রয়েছে তাই নাকি? জানো এই ব্রজবাসীরা এই ব্রজমাইয়ারা আমায় কি বলে ডাকে জানো কি বলে? আমি হলাম বৃন্দাবনের কালো সোনা বৃন্দাবনের কালো সোনা বৃন্দাবনের কালো সোনা তার মানে তুমি ভালো ছেলে একেবারে ভালো ছেলে আচ্ছা, আচ্ছা। তাছাড়া তুমি আমার মাসি তোমায় আমি ভীষণ ভালোবাসি ভালোবাসো হ্যাঁ গো। ব্যাপারটা কি জানা দিদি কেউ যদি আমাকে আদর করে ভালোবেসে একটু জড়িয়ে বলে না বুড়ি মাসি আমি তোমাকে ভালোবাসি আমি তার উপর আর রাগ করে থাকতে পারি না গো একবারই জলের মতো তরল হয়ে যায় তাই তাহলে বলি বলো। জানো বুড়ি মাসি ভালোবেসে তোমার একটা গোপন কথা বলবো বলে তোমার এত কাছে এসেছি গোপন কথা বলবে হ্যাঁ গো। আরে আগে থেকে বলবে তো দেখো থেকে খালি মাঝখান থেকে বকাবকি করলাম জানো না বি তোরা এত কি কথা বলিস আমার দুজনের কথা হচ্ছে তোরা কি বল দেখি সত্যি বটাই দেখো না বে বলো ব্যাপারটা কেটে ছিল ওই যে ওই পাড়ার লোকেরা গোপন কথা বলবো বলে তোমার এত কাছে এসেছি বয়স্কা মানুষ তো আমি মাঝে মাঝে ভুলে যাই তুমি কি জানো মনে করে দিতে পারো না সত্যি বটে তোমার হ্যাঁ এ বুড়ি সত্যি বটে শুধু ঝগড়া করে মোর সঙ্গে রাশির মিল নেই তোমার রাশি আলাদা মনে হয় রাশির মিলে প্রচুর গন্ডগোল হ্যাঁ ঠিক আছে দেখো তুমি মন দিয়ে শুনো আমার কথাটা হ্যাঁ দেখো না হ্যাঁ বলো আজকাল ডাক্তার তো আমাকে গোপন কথা শুনতেই বলেছে গোপন কথা শুনতে বলেছে গোপন কথা শুনতে কি বলেছে বলেছে বুড়ি মাসি তোমার কিন্তু বয়স হয়ে গিয়েছে বেশি কিন্তু চিৎকার চেঁচামেচি করবে না তবে যা কিছু সব গোপনে 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 একদম একেবারে গোপনে গোপনে তাই নাকি তাহলে বলি এই জানো বুড়ি মাসি আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি কিন্তু তোমাদের মতো এমন সুন্দরী সুন্দরী রমণী কোনোদিন আমার ঘাটে আসে না তাই বলছিলাম কি জানো শীঘ্র করে একটু তোমাদের পরিচয় দিয়ে দাও বলি এই ললিতে বলো কি হয়েছে? এ বেটা বলে কি আর সাহস দেখেছিস হ্যাঁ কোথাকার কোন 1.5 টাকার ঘাটের নাবি কাল কুচকুচে ছোড়া জানা নেই চেনা নেই সে এবার আমাদের পরিচয় চাই আমি চাই তুমি নাবিককে উচিত শিক্ষা দেবে ঠিক আছে তুমি একটু শান্ত আগে হও। ভালো করে দিয়ে দে বলি ও হে নাবিকমণি বলো। তোমার লজ্জা করে না? আমার আবার কিসের তুমি লজ্জা আমাদের পরিচয় হ্যাঁ চাইছো? পরিচয় চাইছি তাই কি বলি? কি বলো পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে তুমি হলে ঘাটের না
জয় রাধে। নমস্কার সুধী গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়া বোনেরা, বৃন্দাবনপুর চম্পক রায়চক ও গড়বাড়ি সংযোগস্থলের হরিবাসর কমিটি দ্বারা পরিচালনায় আমরা যে হরিনাম সংকীর্তন ও মহাপ্রভুর মহোৎসবের আয়োজন করেছিলাম, আজ তার তৃতীয় দিন। এই তৃতীয় দিনে এখন আপনারা শুনছেন পসরা পালা গান নৌকা বিলাস। এই পসরা পালা গানে মুগ্ধ হয়ে শশাঙ্ক দাস বাড়ি চম্পক রায়চক, উনি রাধিকাকে 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে সায়ন মাইতি, অয়ন মাইতি এবং ওনার মা সুষমা মাইতি, ওনারা 150 টাকা পুরস্কারে পুরস্কৃত করছেন রাধিকা এবং কৃষ্ণকে। সেই সঙ্গে রঘুপতি মাইতি ওনাদের 4 জনকে অর্থাৎ রাধা, কৃষ্ণ, বড়াই বুড়ি এবং ললিতাকে 40 টাকা পুরস্কারে পুরস্কৃত করছে। সেই সঙ্গে ভবানীগিরি বাড়ি বৃন্দাবনপুর এবং গণেশগিরি বাড়ি বৃন্দাবনপুর, ওনারা রাধাকে 20 টাকা করে পুরস্কারে পুরস্কৃত করছে। এবং পরিমল জানা স্বামী বেণীমাধব জানা বাড়ি বৃন্দাবনপুর, উনি রাধাকে 100 টাকা পুরস্কারে পুরস্কৃত করছেন। চাইবো একটু সবার কাছ থেকে জোরে হাতে তালি। ধন্যবাদ। হরে কৃষ্ণ জনিতাই। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই মিলে আমাদের আশীর্বাদ করুন, কৃপাশিস করুন, যেন এমনি করে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণতলে দাঁড়িয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতলে দাঁড়িয়ে এই হরিকথা কৃষ্ণকথা উচ্চারণ করতে করতে যেন জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারি। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। একটি ঘোষণা রয়েছে, একটি মানি পার্স হারিয়ে গেছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি পেয়ে থাকেন তো আমাদের কাছে জমা করে দেবেন। ধন্যবাদ। তো আজকের যিনি এখানে শ্রীকৃষ্ণের ভূমিকায় রয়েছেন, ওনাকে আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করা রয়েছে। আমরা তো হিন্দু সনাতন, আমরা সেই ক্ষেত্রে নিজেদেরকে গর্ব অনুভব করি। তো আমাদের হিন্দু সনাতন ধর্মে আমরা জানি আমাদের 33 কোটি দেবদেবী রয়েছে। তো এই 33 কোটি দেবদেবী কি আমাদের ভগবান? তা না যদি হয় তাহলে ভগবান কে? ভগবানের ওজন কত, কতগুলো গুণ, কতগুলো ঐশ্বর্য থাকলে ভগবান হওয়া যায়? ভগবানের ফোন নম্বর কত এবং ভগবান কোথায় থাকে? উনি যদি বলে দিতে পারেন আমরা কমিটির পক্ষ থেকে খুবই আনন্দিত হবে। ধন্যবাদ। জয় রাধে। এখন এই তত্ত্ব আস্বাদন করবেন না পেছনের দিকে যাব, লীলার দিকে যাব? দুটোই হবে। দু নৌকোই দিয়ে পা হবে। দু নৌকোই পা দিলে নদী কি পারাপার হওয়া যাবে? জয় রাধে। আচ্ছা ঠিক আছে, বলবো অবশ্য বলবো। যতটুকু গুরুকৃপায় পেয়েছি, জানতে যখন আপনারা চেয়েছেন বলতে আমাদের আপত্তি নেই। জানতে চাইলে, ভক্ত জানতে চাইলে আমাদের জানার বাসনাটা আরো বাড়বে। হ্যাঁ, তারপরে যখন জানতে চেয়েছেন বলবো, ধৈর্য ধরে বসুন, আমি লীলার বিষয়ে যাই। ঠিক ওই জায়গাটাকে যখন যাব তখন আমি বলে যাব। ঠিক আছে, চলুন একটু লীলাটা এগিয়ে নিয়ে যাই। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ বুড়িমাসি, পরিচয়ের কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে। অবশ্যই। শোনো শোনো, আমার ঘাটের নিয়ম রয়েছে, ঘাটে যারা আসে তারা সকলেই পরিচয় দিয়ে যায়। আজকে যখন তোমরা আমার ঘাটে এসেছো, তোমাদের প্রত্যেককেই পরিচয় দিতে হবে। আচ্ছা নাবিক, বলো। আমাদের দলে এক এক করে 10 জন সখী রয়েছে। তো সবার আগে তুমি কার পরিচয় নেবে? বুড়িমাসি গো, তোমাদের দলের মধ্যে একজন অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী রমণী রয়েছে। তাই নাকি? সর্বপ্রথমে আমি তার পরিচয়টি নেব। বুড়িরা
আবার ঢং দেখো, এই বৃদ্ধা বসে তুমি আবার মুখে আঁচল চাপা দিয়েছো কেন? তুই কি শুনতে পাসনি? ওই না তো। ওই যে নাবিক বললো কি বলেছে? অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। কে গো? মুই তো টিংটক। বাবা, এই জন্য তুমি এত লজ্জা পেয়েছো? আমলো যা, ওই পাড়ার বৌমার আমায় কি বলে জানি? কি বলে গো? নজ্জাবতী নতা। কেনই বা বলবি না? এই বৃদ্ধা বসে তোমার শ্বাসটাকের কম আছে বুঝি? কি এমন আছে যাচ্ছি বলো? মাত্র সপ্তাহে 7 থেকে 8 বার বিউটি পার্লার যায়। সপ্তাহে 7 থেকে 8 বার? এই জন্য আমার প্রচুর লজ্জা করে। কই দেখি দেখি না, কেমন লজ্জা লজ্জা করে পেয়েছো। বলো। ওরে মোর নজ্জাবতী নতা। দেখেছেন মায়েরা, মাথার চুলগুলো পেকে সাদা সোনপাপড়ির মতো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাতে একটা লাঠি নিয়েছে, চোখে চশমা নিয়েছে, গায়ের চামড়া ঝুলে গেছে, নিজেকে বলছে অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী। তুমি জানো এটা আমার নতুন স্টাইল। বুড়িমাসি গো, একটা কথা মাথায় রেখো, এই বৃদ্ধা বয়সে সখীদের মাঝখানে দাঁড়িয়ে যতই স্টাইল দাও না কেন, তুমি কিন্তু দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী, নবীনা, সুন্দরী নয়। আমি বৃদ্ধা রমণী, হ্যাঁ। আমি নবীনা সুন্দরী নয়। না। তাহলে নবীনা সুন্দরী কে? আমাদের দলের মধ্যে দলের রয়েছে। যখন রয়েছে তাকে ডেকে জিজ্ঞেস করতে পারছো না? বারবার আমাকে জ্বালাতন করছো কেন? ঠিক আছে ঠিক আছে বুড়িমাসি, এক কাজ করো, তুমি একটু ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো, যার পরিচয় আমি তাকে ডেকে জিজ্ঞাসা করছি। বলি, ও ধনী, পরিচয়ের কথা শুনে অমন আর নয়নে তাকিয়ে তাতে রয়েছে। তোমার কি হয়েছে? বলি, কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কাহারও ঘরণী। কি বা নামে হয় তোমার, বলো দেখি শুনি। সবার সামনে বুঝি এটাই এটাই বলতে হবে। কি বলবো গো? বলি, কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কি বা নামে হয় তোমার, বলো দেখি শুনি। বিশ্বভানু রাজসুতা গো আয়ালো গৃহিণী, যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কি বা নামে হয় তোমার, বলো দেখি শুনি। বিশ্বভানু রাজসুতা গো আয়ালো গৃহিণী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এত আনন্দের কারণটা জানতে পারি কি? হাতিতে আসিয়া রাধা বদনে হেরিনু দিন যাবে আজি মোর ভালো। তার মানে তুমি আমাদের রাধা রানীকে চেনো? শুধু চিনি না বুড়ি মাসি, ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর সম্পর্ক রয়েছে। এই নাবিক, মুখ সামলে কথা বলি। কেন কেন? একটা কথা মনে রেখো, মাথায় রেখো, অধমে অধম মেলে উত্তমে উত্তম, উত্তম। অধমে উত্তমে কবু না হয় মিলন। তার মানে? আরে তুমি হলে ঘাটের নাবিক, গোঠে ডাকা। আমাদের রাধা রানীকে জানো? কে গো? রাজনন্দিনী, রাজার মেয়ে। তাই নাকি? কি গো দিদি আপনারা বলুন, একটা ঘাটের নাবিকের সঙ্গে একটা কখনো রাজার মেয়ের সম্পর্ক থাকতে পারে? ছি 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 ছি, তোমার কথা বলতে একবার লজ্জা করে না নাবিক? বুড়িমাসি গো, আমি সামান্য ঘাটের নাবিক আর ওই গোঠের রাখাল, তাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। একেবারে এক না। কাজ করো না বুড়িমাসি, কি গো? তুমি তো এই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো, তা তুমি একবার ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার সম্পর্কটা রয়েছে কিনা। রাধে, বুড়িমা, সত্যি করে বলবে রাধে, সত্যি করে বলবে, কি? এই ঘাটের নাবিককে তোমায় কখনো দেখেছো? তোমায় কি চেনো নাবিককে? বুড়িমা, তুমি নাবিকের কথা একদম বিশ্বাস করো না। হ্যাঁ? আমি হলাম কুলের কুলবধূ, আর উনি হলেন সামান্য ঘাটের মাঝি, তার সঙ্গে আমার পরিচয় থাকে এ কখনো হতে পারে না। তবে হ্যাঁ, একটা কথা তো তুমি ভালো করে জানো, কি গো? আমি জান শুধুমাত্র তার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। সে বাবু কে না জানে বলো দেখি? কি গো দিদি আপনারা বলুন তো, রাধা রানীর স্বামীর নাম কি? মায়েরা বলুন, রাধারানীর স্বামীর নাম কি? আগে বলুন, রাধা রানীর স্বামীর নাম কি? কোনটা ঠিক? হ্যাঁ, রাধা রানীর স্বামীর নাম আয়ান ঘোষ। কৃষ্ণ কখনো রাধা রানীর স্বামী নয়, কৃষ্ণ হলো ভগবান আর রাধা রানী হলো ভক্ত। তাহলে রাধা রানীর স্বামীর নাম কি? আয়ান ঘোষ। আয়ান ঘোষ হলো স্বামী আর রাধা রানী হলো তার স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকতে পারে তো? আরে হ্যাঁ কিনা কিছু একটা বলুন। আপনাদের সবার স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা আছে তো? সবার আছে? কাদের কাদের আছে একবার হাত তুলে জানো দেখি। হায় হায় দিদি, আমি কোথায় এলাম? এই 2-3 জনের ঘরে, আর সবার ঘরে গন্ডগোল, সবার ঘরে গন্ডগোল। তবে কোনো চিন্তা নেই, আজকে আমি যখন এসে গেছি আমি সবার ঘরে গন্ডগোল ঠিক করে দেবো। কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আজকে আমি যখন এসে গেছি সবার ঘরে গন্ডগোল ঠিক করে দেবো। তুমি সবার ঘরে গন্ডগোল ঠিক করে দিও? হ্যাঁ, আজকেই ঠিক করে দেবে? আজকেই ঠিক করে দেবো। মানে তুমি ঠিক কি করবে যদি সেটা বলতে, তাহলে সবাই একটু খুশি হতো। ও কি করব?
চিন্তা করার কোনো কারণ নেই। যাদের ঘরে বেশি বেশি গন্ডগোল আমি 1 থেকে 2 মাসের মধ্যে একেবারে ডিভোর্স করিয়ে দেবো। তাদের হাসিটা দেখে নাও, এবারে হাসিটা দেখে নাও। বলে দিদি গো সংসারে যা যন্ত্রণা তার থেকে ডিভোর্স হয়ে গেলে ভালো। দিদি গো জ্বালাই চলে গেলাম। ছি 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 ছি। আরে তুমি আসছো কেন? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। আরে আসল কথা নয়, তাহলে আসল কথাটা কি জানো? আমাদের রাধারানী তোমায় চেনে না, চেনে না, তোমায় জানে না, তোমায় কখনো দেখে। বুড়িমাসি গো, তুমি তো তোমাদের দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা, তাই ও তোমায় সাহস করে কিছু বলতে পারলো না। যদি ওর শাশুড়ি ননদিকে গিয়ে বলে দাও, এক কাজ করো, তুমি একটু ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো, ওর সঙ্গে যে আমার কেমন সম্পর্কটা রয়েছে আজকে আমি সবার সামনে প্রকাশ করে দেখি। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমাদের সখীকে কিছু কথা বলে যেতে চাই। রাধে বুড়িমা, এই ঘাটের নাম কি বলছে তোমার সঙ্গে কিছু কথা বলবে, আমার গোপনে কিছু আলাপ পরিচয় করবে। তাই নাকি? কিন্তু তুমি এমন কিছু বলবে না, এমন কিছু করবে না যাতে বুড়িমার উঁচু মাথাটা নিচু না হয়ে যায়। ঠিক আছে, আমার উপর ভরসা রাখো। আমি এমন কিছু করব না, এমন কিছু বলবো না যাতে তোমার মান সম্মানই টানাটানি বলবে। কিন্তু একটা কথা মনে রেখো বাপু, আবার কি কথা? যদি কিছু গন্ডগোল দেখতে পিছ হ্যাঁ, কিছু বলবো না আর কিছু শুনবো না, একেবারে টানতে টানতে নিয়ে যাবো তোমার সেই শাশুড়ি জটিলার কাছে। কথাটা যেন মনে থাকে রাধে। ঠিক আছে, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। রাধে, ও রাধে। রাধে? আচ্ছা, তুমি কাকে রাধে বলছো? কেন তোমায়? বাড়ি যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে এতজনের মাঝখানে তুমি বা আমায় রাধে বলছো কেন, তুমি কি রাধা নয়? হ্যাঁ রাধা, কিন্তু আবার কিন্তু কি আমায় চিনতে পারছো না? তোমাকে না না চিনতে পারছি। একটু খেয়াল করে বিশ্বাস করে চিনতে পারছি না তো। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, না না, এ হতেই পারে না। তোমা বিনা এসে আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসে আধা। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা। কৃত যুগে আমি কৃষ্ণ তুমি হও না, সাপুরে আমি রাধা তুমি হও সাধা। কৃত যুগে আমি কৃষ্ণ তুমি হও না, সাপুরে আমি রাধা তুমি হও সাধা। যুগে যুগে চারি যুগে সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগে আসি আমি তোমারই জন্যে, তুমি মম পাশে থেকে করো ধন্যে। মামা সে যে মামা তুমি হও চান্দা, সে চান্দা। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধা, তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে মাধা। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা। তোমারই মুন্না দেখে রজনী বুহানি, ধীরে যাই আমি যমুনার কুলে। তোমারই মুন্না দেখে রজনী বুহানি, ধীরে যাই আমি যমুনার কুলে। কিছু রুচে না, তোমার মুখ না দেখলে বংশী বাজে না, তোমার প্রেমে আমি হয়ে আছি বাধা।
তুমি তো মোর জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমার বিনা এসে রাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এ শ্যাম রাধা। পীড়িত করেলে সজনী, সময় চলে গেলে আর হবে নি ধনী, সময় চলে গেলে আর হবে নি। বুড়িমা দেখে দিদি একটু ফাঁক করে ঢুকে যাই। না না, কথা বলতে বলতে তুমি কোথায় চলে যাচ্ছ? দেখে দিদি একটু ফাঁক করে ঢুকে যাই। কোথায় যাচ্ছ বুড়িমা? সুইসাইড করতে। আজকের একটা কত আনন্দের দিন। কি হচ্ছে? করবনি বাকি রাখবো, আগে তুমি মোর দুঃখ বুঝো। একদম গায়ে হাত করে দেখে ঢং দেখলে গা চলে যাবে। না না, আজকে একটা কত আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। তোর আনন্দের কথাই চরকা পড়ু। না না, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। তোমার মুখে কি কোনো সময় একটু ভালো কথা আশা করতে? ভালো কথা থাকবে কি করে? এমন এমন কাজ করেছে, ভালো কথা থাকে না এই জন্য। কেন, আমি কি এমন করে ফেলেছি? কি করিস তাই বল। কি করেছি তুমি বলো। দিদি কত করে বুঝে বলেছিলাম, দেখো রাধে